হ্যালো বন্ধুরা, ক্যাকটাস গাছের ফলের মতো দেখতে এই ফলটি কিন্তু থাইল্যান্ডের সবচেয়ে বেশি জনপ্রিয় একটি ফল। এই ফলের হেলথ বেনিফিট কিন্তু অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এই ফলটি কিন্তু আমাদের শরীরের হাই কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে। এছাড়া আমাদের শরীরে থাকা বিভিন্ন ধরনের রোগের প্রতি কিন্তু এটা লড়াই করতে পারে। এই ফলটি স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারিতা বলে কিন্তু এটা থাইল্যান্ডের সব থেকে বেশি জনপ্রিয় একটি ফল। এছাড়া যাদের মুখের মধ্যে অতিরিক্ত ব্রণ তারা কিন্তু এই ফলটি খেলে তাদেরকে স্কিন কেয়ার হিসেবে কাজ করবে। এই ফলটি স্কিন কেয়ার হিসেবে কাজ করার জন্য কিন্তু এটা খাওয়ার পাশাপাশি কিন্তু এর কষ আপনার মুখেও লাগাতে হবে, তাহলে কিন্তু আপনার মুখের সমস্ত ব্রণ খুব দ্রুত সরে যাবে। এছাড়া গবেষণা করে জানা গেছে যে যারা বিভিন্ন ধরনের ডায়রিয়া বা পেটের সমস্যায় ভোগেন তাদের জন্য কিন্তু এই ফলটি অনেক বেশি উপকারী। এই ফলটি কিন্তু থাইল্যান্ডের লোটাস ফ্রুট নামে পরিচিত, যা দেখতে আমাদের দেশের পদ্মপাতার মতো দেখা যায়। এই ফলটি কিন্তু আমাদের দেশের মধ্যে না পাওয়া গেলেও কিন্তু থাইল্যান্ডের আপনার বিভিন্ন ধরনের জায়গায় আনাচে কানাচে এই ফলটি খুব সহজেই পেয়ে যাবেন। এই লোটাস ফ্রুট গাছটি দেখতে কিন্তু আমাদের দেশের কচু গাছের মতোই অনেকটা দেখা যায়। আর এই ফলটি কিন্তু শুধু থাইল্যান্ড না, থাইল্যান্ড সহ চীন ও এর পার্শ্ববর্তী এলাকায়ও কিন্তু এগুলো পাওয়া যায়। এই পদ্ম গাছের ফলগুলো কিন্তু এভাবে এরকম একটি ফলের ভিতর থেকে সবগুলো বিচি বের করা হয়, তারপরে সেই বিচিগুলোকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে কিন্তু খাওয়া হয়। এই ফলটাকে কিন্তু কৌশলে ফাটিয়ে তারপর এর উপরের খোসাটাকে ফেলে দিয়ে ভিতর থেকে যে বীজ আছে সেই বীজটাকেও কিন্তু ফেলে দেওয়া হয়। তারপর এগুলোকে কিন্তু রোদ্রে শুকিয়ে বিভিন্ন ধরনের কাছের জারে কিন্তু এগুলো সংগ্রহ করা হয়। এছাড়া এই ফলগুলো কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় সুপার শপেও পাওয়া যায়। এই লোটাস ফ্রুটটাকে কিন্তু অনেকেই লিচু বা রামবুটানের ভিতরের বিচিটাকে ফেলে দিয়ে এর ভিতরে এই লোটাস পদ্মটাকে ঢুকিয়ে খেয়ে থাকেন।